নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবারই রাত। কালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই স্টার্ট করছি। এই ছোট ব্যাগটা নিয়েছে, ওই নীল ব্যাগটা পিঠের, সেটা তো আদির ব্যাগ, আপনারা জানেনই, অনেকবারই দেখেছেন। ওখানে আদির কিছু সরঞ্জাম রয়েছে, আমারও কিছু জিনিস রয়েছে। এই ছোট ব্যাগটা নিয়েছে, এখানে পিসেফ রয়েছে, আদির জন্য দুটো প্যাম্পার্স আছে যাতে গাড়িতে চেঞ্জ করার দরকার হলে করতে পারি, টিস্যু রয়েছে আদির, আর একটা ছোট্ট রাইটিং প্যাড আর পেন রয়েছে যদি বাই চান্স দরকার হয়, আর সোপ পেপার রেখেছি, দরকার তো হয়। এই কটা জিনিস খুব হ্যান্ডি দরকার হয়, তাই আমার সাথেই থাকবে। আর ঘরে রাত্রিবেলা কি অবস্থা দেখেছেন? সুটকেসটা এখানে 90% কমপ্লিট, 10% বাকি আছে ওর পটিটা ঢোকাবো। তাই জন্য পটি ছাড়া ওর ক্লিয়ার হয় না পটি, তাই আমার নিয়ে যেতেই হয় যেখানেই যাই। এটা হচ্ছে পরের দিন, মানে শুক্রবার। আপনাকে তো দেখালাম, আমি 3টেও বাজিনি, আমার সারা রাত ঘুম হয়নি, এই টেনশনে কিছু নিতে না ভুলে যাই। আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই হলুদ টপ আর গ্রিন ওই সারারা টাইপের ওটা একটা পরেছিলাম, কতটা জাস্টিস করতে পারলো ক্যামেরা জানি না, পরেই হোটেলে গিয়ে আবার দেখাবো। এই আমরা বেরিয়ে গেছি। আর এখানে বাবনদা আর পারমিতাদি, বাবনদা মানে সুমনের এক মাসির ছেলে, আর তাদের ছোট্ট মিঠি, আমরা একসাথে আমাদের গাড়িতে যাব। আর ওই দিক থেকে বাপনদা আর তোতন, ওটাও আরেক মাসির দুই ছেলে, তাদের ফ্যামিলি নিয়ে বাপনদার গাড়িতে আমরা মিট করব কামালগাছিতে। তো আমরা মিট করে নিয়েছিলাম। মিট করে এবার এই রাস্তাটা আপনারা আশা করি চিনতে পাচ্ছেন। এটা হচ্ছে বাইপাসের রাস্তা, ওই অভিষিক্তা, ওই দিকের রাস্তাটা আর কি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে ওই রাস্তাটা নিয়ে যাচ্ছিলাম। তারপরে মা ফ্লাইওভারে উঠেছি। উঠে এই নাবাড়ি মুখে প্রায় মা ফ্লাইওভার থেকে এখানে ওই বিড়লা প্ল্যানেটোরিয়াম ওই সব জায়গা ক্রস করে মা ফ্লাইওভার দিয়ে নেবে ওই আগেরটা বাপন দাদের গাড়ি, মানে যেখানে বাপন দা তোতন রয়েছে, মা ফ্লাইওভার দিয়ে নেবে আমরা কোলাঘাটে যেমন যেমন রাস্তা যায় সেই অনুযায়ী কোলাঘাটে এসে পৌঁছেছি। কোলাঘাটে একটা রেস্টুরেন্টে আমরা হল্ট দিয়েছি, এখানে মানে ব্রেকফাস্টটা করব আর কি। আমি আলু পরোটা নিয়েছিলাম, বাপনদা আর বাকি সবাই মানে লুচি আর ঘুগনি বা যেই তরকারিটা দিয়েছিল কি ওইটা নিয়েছিল। আর এখানে রীথি মানে তোতনের ওয়াইফ, এটা আর সবার ছোট ওর বেবিটা, ও রিহু, ওকেও খাইয়ে দিয়েছি। আমি ওখানে আমার আদিকেও খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই খেয়ে আবার রওনা দিয়ে দিয়েছি। এই প্রায় মন্দারমণি ঢুকেই গেছি। আমরা যাব মোহনা বিচ রিসোর্টে, সেখানের উদ্দেশ্যেই আর কি যাচ্ছি। জানেন, যেতে যেতে রাস্তায় এমন একটা রাস্তায় ঢুকে গেছি যেখানে ডেড এন্ড, আর যাওয়াই যাচ্ছে না। তো কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর ছিল, তাই ভাবলাম অনেকক্ষণ সবাই গাড়ি চালিয়েছে, নেবে কিছুটা স্ট্রেচ করে নিই আর কি। তো বসে বসে একদম মানে ভীষণ হাড় মাস কালি হয়ে যাচ্ছে। আসলে আমাদের এখানে তো বাবনদা বা মানে সুমন কিছুটা রাস্তা চালিয়েছে, কিছুটা আবার বাবনদা চালিয়েছিল। এই আমরা রিসোর্টে পৌঁছে গেছি। ওই দিকে যে পারমিতা দি যাচ্ছে দেখছেন, ওখানে আর কি বিচের রাস্তা, ওই দিকে একটা গেট আছে, ওটা গেটটা পেরোলেই বিচ। আমরা এই ওপরের রুমগুলো নিয়েছি। তো রিসেপশনটা কি সুন্দর সাজানো, রিসেপশনটা দেখুন। রিসেপশনে এসে এতক্ষণ পরে আদি নামতে পেরে তো মাঝখানে নেমেছিল, তাও এতক্ষণ পরে ছাড়া পেয়েও লাফালাফি করতে আরম্ভ করে দিয়েছে। তো এই রিসেপশনে কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম, কেন রুম ঠুম দেওয়ার ব্যাপার আছে, সব কিছু ফর্ম্যালিটিসের ব্যাপার ছিল, সেইগুলো সুমন সব করছিল আর দাদারাও সব দেখছিল। তারপরে আমরা রুম পেয়ে যাওয়ার পর রুমে ঢুকে পড়েছি। জানেন, দুটো বড় রুম আর দুটো ছোট রুম দিয়েছিল। তো এই আমাদের রুম, এখান দিয়ে এন্ট্রান্স, তারপরে একটা ওয়ালে একটা টিভি রয়েছে, আর সোজাসুজি একটা বাথরুম, ছোটো একটা ডাস্টবিন রয়েছে কোনায়। বেডটাও ভালোই কমফোর্টেবলই ছিল, একটা আলমিরা রয়েছে আর দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে। আর একটা সাইড টেবিলে আপনার ইলেকট্রিক কেটেল ছিল, চা দুধ যাতে দেওয়া ছিল, যাতে সকালবেলা কফি হোক চা হোক আমরা খেতে পারি।
ভালোই ছিল, খারাপ ছিল না, একদমই খারাপ ছিল না, যথেষ্ট ভালো ছিল, কমফোর্টেবল ছিল। অন্য যে দুটো রুম ছিল ওর দুটো আরও ছোট ছিল, আমার এই রুমটার সাইজে আরেকটা রুম ছিল, মানে টোটাল 4টে রুম নেওয়া হয়েছিল। বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার, এখানে সাবান, শ্যাম্পু, সব কিছু যা যা দেওয়ার সব কিছু দেওয়া ছিল, আর খুব পরিষ্কার ছিল। সব থেকে বড় ব্যাপার, এখানে গুড নাইটও অ্যাভেলেবেল ছিল, দিয়েছিল। তারপরে আমরা সব মানে বাচ্চাদের খাইয়ে নিয়ে, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, তারপরে সবাই চলে গেছিলাম সুইমিং পুলে এনজয় করতে। এই যে টায়ারটা দেখছেন বেলুনের মতন, এটা অ্যামাজন থেকে কিনেছে, খুব খুব ভালো পেয়েছি জানেন। এটায় চড়ে আদি এত মজা করেছে। এটা ছোটোদের সুইমিং পুল যেটাতে আমরা ধরে আছি, আর ওটা বড়োদেরটার প্রচুর জল, প্রায় ডুবে যাওয়ার মতন। আর ছোটোদেরটায় না আদি পা পাচ্ছিল, তাই কোনো অসুবিধাই হয়নি। খুব মজা করেছে আদি আর সব বাচ্চারা, আমরাও প্রচণ্ড মজা করেছি, মানে সে আর বলার মতন না। তারপর তো খেয়ে দিয়ে সবাই রেস্ট নিয়েছিলাম। এটা সন্ধেবেলা, এই রিথি যাচ্ছে আমার সামনে, মানে তোতনের ওয়াইফ, যে সবার ছোট ভাই। আর ওই লাইটিংটা দেখছেন কি ভাল লাগছিল না? সুইমিং পুলে রাত 10:30 অবধি ওপেন ছিল ওটা, মানে এটাই থাকে আর কি। তারপর সন্ধ্যাবেলা এখানে সবাই মিলে আমরা একটু সি বিচের ধারে এসেছি। অন্ধকারে জানি বিচটা কিছুই দেখা যাচ্ছে না, খুব হালকা হালকা দেখা যাচ্ছে। আর আদি তো খুব মজা করেছে, মানে সি বিচ দেখে, সুইমিং পুল দেখে জল পেয়ে একদম পাগল হয়ে গেছে, খালি দৌড়াদৌড়ি ছুটোছুটি এসব করেছে। আর ওদের মজা করতে দেখে না আমাদের ট্রিপটা একদম সার্থক, ওদের জন্যই তো আসা। তারপর পুপুন মানে বাপনদার ছেলে, ও একটু ম্যাগি খাচ্ছিল, খিদে পেয়ে গেছিলো বেচারার। আমি আর রিথি না বাচ্চা দুটোকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে চলে গেছিলাম একটু সবার আগেই, কেননা ওদের ঘুম পেয়ে গেছিলো। আর রাতে ডিনারটাও এখান থেকেই নেওয়া হয়েছিল, সবাই এখানেই খেয়েছিল। আমার আর রীতির খাবারটা তোতন আর সুমন গিয়ে পরে দিয়ে এসেছিলো রুমে, আমরা রুমেই খেয়েছিলাম দুজনে মিলে। আর ব্লগটাও এখানে শেষ করছি, কেমন লাগলো জানাবেন, টাটা।